ইফতারের সময় যে কোনো রকমের ভাজা পোড়া খেতে কে না পছন্দ করে, কিন্তু যত কিছুই হোক না কেন শেষ পাতে একটু মিষ্টি না হলে কিন্তু চলে না। মিষ্টি তাও আবার কম সময়ে রান্না, এ আবার কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। আর সেই জন্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারের আজকের পর্বে। আজ আপনাদের সাথে আছি আমি তাসনুভা মোহনা, আমাদের সঙ্গে আছেন আমাদের সেলিব্রিটি শেফ কাকলি। কেমন আছেন আপনি? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজ ঝটপট কিন্তু একটা মিষ্টি রেসিপি আপনার কাছ থেকে আমরা পেতে চাই, যে রেসিপিটা শুনে সবাই মুগ্ধ হয়ে যাবে এবং চটজলদি এখনই চলে যাবে কিচেনে রান্না করবার জন্য। একদম সেরকম একটি রেসিপি নিয়েই কিন্তু আজকে আমি হাজির হয়েছি। আমাদের আজকের রেসিপি হচ্ছে ফ্রুটস ট্রাইফল। ফ্রুটস ট্রাইফল, চলুন কি করে রান্না করবো আগে দেখে দেখি। খুবই সহজ এবং খুব ঝটপট করব, বাট খেতে খুবই ইয়াম্মি। আমাদের ফ্রুটস ট্রাইফলের জন্য লাগছে লিকুইড দুধ। আমি এখানে কিছু ফ্রুটস নিয়েছি। এখানে ডালিমের কোয়া আছে, অ্যাপেল, কলা, একটু স্ট্রবেরি দিব আর একটু চেরি, আর লাগছে একটু চিনি, কাস্টার্ড পাউডার, কেক, আর ডেকোরেশনে আমি একটু জেলো ইউজ করবো। এই হচ্ছে ব্যাপার। শুরু করি তাহলে? হ্যাঁ চলুন, আমি ওয়েট করে আছি। আমরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু ঘন দুধ হলে বোধহয় ভালো হয়। হ্যাঁ, একটু ঘন দুধই আমরা নিয়েছি। দুধটা যদি পাতলা হয় সেক্ষেত্রে আমার একটু জাল দিয়ে বেশি একটু ঘন করে নিতে হবে। বাট আমাদের এখানে যেহেতু আমরা একটু ঘনই রেখেছি, তো সেই জন্য খুব বেশি জাল দিতে হবে না আমাদের। একটু বাড়িয়ে দিই তাড়াতাড়ি হওয়ার জন্য। হ্যাঁ, তাড়াতাড়ি হওয়ার জন্য। আর আমাদের সঙ্গে যেহেতু আছে আইগ্যাস, তা আমাদের তাড়াতাড়ি তো হবেই। যেটা হচ্ছে যে একটু বলি যে সব সময় কিন্তু, যেটা তুমি প্রথমেই বলছিলে যে ভাজা পোড়া বা স্ন্যাক্স আইটেম তো আমরা সব সময় করি, এবং দেখা যায় যে শেষ পাতে যেটা তুমি বললে যে একটু মিষ্টি মুখ হলে কিন্তু ভালোই হয়। সেই জন্যই কিন্তু আজকে দেখাবো ঝটপট কি করে এরকম একটা একটু ডেজার্ট টাইপের, একটু মিষ্টান্ন টাইপের, একটু কাস্টার্ড টাইপের কি করে বানানো যায়। তো একই সঙ্গে হেলদিও একদম। আর অনেক সময় হয় যে ফ্রুটসগুলো আমরা অনেক সময় দেখা যায় যে এমনি হয়তো খেতেও চাই না বা বাচ্চারাও খেতে চায় না। তো সবকিছু মিলিয়ে ফ্রুটসের তো একটা দরকার আছে আমাদের শরীরের জন্য, আসলে কি ব্যালেন্স তো করতে হবে। তো সেই হিসেব করে কিন্তু আজকে আমি এইরকম একটা রেসিপি চুজ করেছি আর কি। আর আমি জানি তুমি মিষ্টি পছন্দ করো, এটা একটা কারণ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখেন মনে হয় দুধ গরম হয়ে গেছে। হয়ে যাচ্ছে। কাস্টার্ড পাউডার কতখানি দিব আমরা? হ্যাঁ, এখানে আমরা খুব বেশি দিব না, যেহেতু পরিমাণটাও আমরা 2 পোর্শনে করছি, আমরা অল্প করেই দিব। এখানে আমি 2 থেকে আড়াই টিস্পুন কাস্টার্ড পাউডার দিব। একটু কমিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে যে বেশি আমাদের হার্ড না হয়ে যায়, হ্যাঁ মানে পড়ে যাবে। এখানে আমি 2 টেবিল স্পুনই মোটামুটি আছে, একটু বেশি ছিল, একটু কমিয়ে নিলাম। আমাদের একটু পানি লাগছে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। অল্প পানি লাগে, এই জাস্ট অল্প একটু। তুমি দাও, আমি বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, মানে যতটুকু পানি দিলে আমার আসলে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডারটা মানে মোটামুটি মানে গুলে যায় আর কি। অনেক সময় হয় যে এই কাজটা যদি আমরা খুব তাড়াহুড়া করি তখন কিন্তু একটু দানা দানা থেকে যাবে, তখন ওটা কিন্তু ওই যে অনেক সময় হয় না যে মুখে লেগে যায়, গলবে না তখন। হ্যাঁ, গলবে না, ওরকম একটা ফিল কাজ করবে যখন বাইটে পড়বে। হয়ে গেছে অলরেডি, কিন্তু কথা বলতে বলতে আমাদের দুধটাও কিন্তু ঘন হয়ে গেছে, আর একটু ঘন হয়ে গেছে। আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দিলে আরো বেশি ঘন হয়ে যাবে। এবারে যখন আমরা কাস্টার্ড পাউডার দিব অনবরত নাড়তে হবে। আমি আসলে নতুন রাঁধুনিদের বলছি যে অনেকে এই ভুলটা করি যে কড়াইতে লেগে যায়। তো আমরা অবশ্যই যখন কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার দিব অনবরত নাড়ার মধ্যে থাকবো, তাহলে কিন্তু আপনার লেগে যাবে না। খুব সুন্দর একটা টিপস আমরা জানলাম। আমার মনে হয় যে অনেকটা হয়ে গেছে। আমরা কি একটু চিনি মিক্স করব? হ্যাঁ, এবার আমরা চিনি মিক্সড করব। আমি দিচ্ছি আপনাকে। কতটুকু লাগবে বলেন? হ্যাঁ, চিনিটা যেহেতু তুমি খুব এখন হেলথ কনসিয়াস এবং ডায়েট করছো, তোমার জন্য আমি চিনিটা কম দিচ্ছি, 2 টেবিল স্পুন। আর ফ্রুটসের মধ্যে তো মিষ্টি আছে, ওটা দিয়ে মনে হয় ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, আর আজকাল আমরা কিন্তু সবাই এখন মিষ্টিটা একটু ট্রাই করি একটু ব্যালেন্স করে খাওয়ার জন্য, একটু কম খাওয়ার জন্য। হ্যাঁ, সেটাই। ঠিক আছে আপা, এটা তো অলরেডি হয়ে গেছে। আমাদের মনে হয় যে সার্ভ করারও টাইম চলে এসেছে। আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই। হ্যাঁ, শিওর। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার পর্দায় আমাদের প্রতিদিনকার আয়োজন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। কাকলি আপা আমাদেরকে রান্না করে দেখাচ্ছেন ফ্রুটস ট্রাইফল। দেখতে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, ফিরছে এক্ষুনি।
সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। আইগ্যাস ইউনাইটেড এলপিজি কিনতে হলে অবশ্যই হলোগ্রামযুক্ত থার্মোস্লিপ এবং ইনফরমেশন কার্ড দেখে কিনবেন। আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন এটিএন বাংলার পর্দায় আমাদের প্রতিদিনকার আয়োজন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমরা দেখছিলাম ফ্রুটস ট্রাইফল কী করে তৈরি করতে হয়, দেখাচ্ছিলেন আমাদের সেলিব্রিটি শেফ কাকলি কলি আপু। হয়ে গেছে তো মনে হচ্ছে একদম, আর কালারটাও কি সুন্দর এসেছে। একদম একটা কিন্তু ফ্লেভার চলে এসছে না, একটা অ্যারোমা পাচ্ছো, কাস্টার্ডের অ্যারোমাটা পাওয়া যাচ্ছে। আসলে হয় কি যে ঘনত্বটা একটু নির্ভর করবে আমি কতটুকু স্ট্রাকচারে খাবো, আর এটা কিন্তু যখন একটু ঠান্ডা হবে তখন একটু জমে যাবে, তো আমরা একটু লিকুইড ফর্মে গ্যাসটা অফ করে দেবো আর কি। আচ্ছা, আমি অফ করে দিয়েছি। সুইট ডিশে আমার মনে হয় যদি ফ্রুটস মিক্স থাকে সেগুলো ম্যাক্সিমাম জিনিস চুলায় না করে সার্ভিং এর সময় দিলে সেটা বেশি ক্রিস্প লাগে, খেতে ভালো লাগে, ক্রাঞ্চি ভাব থাকে, মজা লাগে সেটা। এখন যেটা একটু করব, এটা একটু ঠান্ডা হবে আর কি, হ্যাঁ খুব বেশি না, একটু ধোঁয়াটা একটু চলে যাওয়া পর্যন্ত, তাহলে আমার সেট করতে খুব ইজি হবে। আচ্ছা, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার আমি আসলে খুব ইগারলি ওয়েট করছি যে কি করে এটাকে সার্ভ করা হবে। এটাকে সার্ভ করব আমি, যেটা হচ্ছে আমি কিছু প্লেন কেক রেখেছি, আমি ফার্স্ট লেয়ারে প্লেন কেক দিয়ে দিচ্ছি। এই কেকটা বোধহয় স্বাদটা আরো বাড়াবে। হ্যাঁ, কেকটা আচ্ছা ফার্স্ট লেয়ারে গিয়েছে আমার কেক। হ্যাঁ, তারপরে হচ্ছে দিব আমরা এই কাস্টার্ডটা। কেকগুলোকে আমি কাস্টার্ড দিয়ে একদম ভরে দিব, তাহলে কেকটা কাস্টার্ডের সঙ্গে মিশে সফট হয়ে যাবে, যখন প্রতিটা বাইটে পড়বে খুব একদম তুলার মতো নরম হয়ে থাকবে। সাজানো ব্যাপারটাই খুব সুন্দর, মনে হচ্ছে থাকে না আমরা কোনো ডিআইওয়াই করি, সেই ডিআইওয়াই এর মতো লাগছে আমার কাছে। এবার হচ্ছে আমি আমার পছন্দ মতো, মানে যে যেভাবে যেই ফ্রুটসগুলো পছন্দ করে, তবে আমার একটা ব্যাপার আছে যেটা হচ্ছে যে যেই ফলগুলোতে খুব বেশি লিকুইড মানে ওয়াটার থাকে সেই ফলগুলো আমরা অ্যাভয়েড করব, তাহলে পানিটা ছেড়ে দিবে আর কি। এখানে আমরা জেলও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি একটু জেলও রেখেছি, ওটা আমি একটু দিব। ফাইনালি আমাদের শেষ হয়ে গেছে আমাদের আজকের খুবই ঝটপট একটা ইয়ামি রেসিপি, ফ্রুটস ট্রাইফল। এত সুন্দর ফ্রুটস ট্রাইফল, সত্যি মানে লোভ সংবরণ করা দেয়। প্রিয় দর্শক, দেখে নিলেন কি করে স্বল্প সময়ে বাসায় তৈরি করে ফেলবেন এত চমৎকার একটি ডেজার্ট, নাম ফ্রুটস ট্রাইফল। এবারে চলুন তাহলে আপনাদের সুবিধার্থে স্ক্রিনে উপকরণগুলো আরেকবার দেখিয়ে দিই। আজকের ফ্রুটস ট্রাইফলের সাথে সাথে বিদায় নিচ্ছি। দেখছিলেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। স্বল্প সময়ে কি করে নতুন নতুন রেসিপি ট্রাই করবেন সেগুলো দেখতে হলে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। এই রমজান মাসে প্রতিদিন দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকুন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।